আসসালামু আলাইকুম। এইটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দাবি পূরণ না হওয়ায় কাকরাইল মোড়ে অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ, বিকালে গণ অনশন কর্মসূচি। সাম্য হত্যার বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসামিদের গ্রেফতারের শাহবাগ থানা ঘেরাও, 48 ঘন্টার আলটিমেটাম। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের বিকল্প নেই মন্তব্য বিএনপি নেতাদের, কারো প্ররোচনায় পড়ে নির্বাচন বিলম্ব না করার আহ্বান। এবং সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ, মুরগি ও ডিমের। ছুটির দিনে মূল্যবৃদ্ধির অভিযোগ ক্রেতাদের, সবজির বাজারে কিছুটা স্বস্তি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দাবি পূরণ না হওয়ায় সকাল থেকে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের গণসমাবেশ। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সকাল 10টায় শুরু হয় সমাবেশ। এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টির সাবেক এবং বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে সরকারের পক্ষ থেকে আশানুরূপ বিবৃতি আসার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 3 দফা দাবি আদায়ে জুমা নামাজের পর গণ অনশন করবে জবির শিক্ষার্থীরা। আন্দোলন শিক্ষার্থীরা করছে অত্যন্ত যৌক্তিক আন্দোলন। এই আন্দোলন এমনিতেই আসলে মেনে নেওয়া উচিত সবার, কিন্তু শিক্ষার্থীদের উপরে যে হামলা করা হয়েছে এটি নিন্দা জানানোর ভাষা আসলে নাই। যেহেতু এটা আমাদের সরকার, আমাদের আন্দোলনের উপর দাঁড়িয়ে, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করছিলাম যে প্রথম দিনেই আমাদের দাবি মেনে নেওয়া হবে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সেখানে পুলিশ দিয়ে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে আমরা দমে যাইনি। আমরা হল চাই, তারপর হচ্ছে সেকেন্ড ক্যাম্পাসে যে কাজ চলছে এই কাজগুলো আমাদের দ্রুত হওয়া চাই, কারণ আমাদের ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমরা মেসে থাকি এবং টিউশনের টাকার মাধ্যমে চলার মাধ্যমে আমাদের খাবার দাবার নিয়ে সবকিছু নিয়ে হিমশিমে পড়ে যেতে হয়। ছাত্র শিক্ষকদের উপর যখন লাঠিচার্জ করা হয়েছে এরপর থেকে আমরা পুলিশের কোনো ভূমিকা দেখি না। হয় আমাদের এখান থেকে উঠাই দিতে হবে, আমরা কেউ যাব না, আর না হয় আমাদের দাবি মানতে হবে। দর্শক, এই মুহূর্তে কাকরাইল মোড়ে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মুশফিক, গণ অনশন কর্মসূচি কি শুরু হয়েছে এবং আন্দোলনকারীরা আসলে কি বলছে? নতুন কি ঘোষণা আসতে পারে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 দফা দাবিতে যে আন্দোলন, সে আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে কিন্তু গণ অনশন। এর মধ্যে গণ অনশন কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। আমার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একজন কিন্তু গণ অনশনের অংশ হিসেবে একজন কিন্তু এর মধ্যে অবস্থান নিয়েছে। আজকে তীব্র গরম এবং পিচের রাস্তা থেকে প্রচুর পরিমাণে যে তাপ সেটা কিন্তু উঠছে। এর মধ্যে কিন্তু এই অনশন কর্মসূচি তারা পালন করছেন। এছাড়া সকালে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী গণ যে সমাবেশ ছিল সেটা কিন্তু সাবেক বর্তমান জবিয়ান যারা আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছিল এবং অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি সকাল 10টায় তাদের সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও 10টার কিছুক্ষণ পর থেকে কিন্তু সাবেক বর্তমান শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু আসতে থাকেন এবং বর্তমান শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাসেই কিন্তু তারা এখানে চলে এসেছেন এবং তারা যেটা বলেছেন যে শিক্ষক শিক্ষার্থীদের যে একসাথে সম্মিলিত যে প্রয়াসটা, সেই প্রয়াস কিন্তু তাদেরকে শক্তি যোগাচ্ছে বলে তারা জানিয়েছেন এবং তারা বলেছেন শিক্ষক সমিতি যে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তারা জানিয়েছেন যে শাহবাগ মোড় সেটা কিন্তু দাবি আদায়ের একটা অন্যতম জায়গা হয়ে গেছে। কাকরাইলকেও যেন তেমন ভাবে গড়ে না তোলা হয়। অনতিবিলম্বে তাদের যে 3 দফা দাবি, হল সমস্যার সমাধান থেকে শুরু করে আরো যে দাবিগুলো আছে সেই দাবিগুলো দ্রুত যাতে পূরণ করা হয়, সরকারকে তারা দৃষ্টি আকর্ষণ করেছে। এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীরা কিন্তু বলেছেন যে তাদের অবস্থান রাস্তায় নয়, তাদের অবস্থান ক্লাসরুমে। তাদেরকে যেন দ্রুত দাবি মেনে নিয়ে, তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো মেনে নিয়ে যাতে তাদেরকে দ্রুত ক্লাসরুমে ফিরে যেতে দেওয়া হয়, এরকম দাবি কিন্তু তারা করেছেন। আমরা সকালে
সকালে দেখেছি কিছু যানবাহন কিন্তু এই কাকরাইল মোড়ে চলাচল করেছিল, তবে এখন কিন্তু শিক্ষার্থীরা রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এবং স্লোগানে কিন্তু মুখরিত ছিল সকাল থেকেই এই কাকরাইল মোড়। এখনো পর্যন্ত তেমনটাই রয়েছে। জুমার নামাজের আগ পর্যন্ত চলেছে গণসমাবেশ, এখন গণ অনশন চলছে এবং আমরা যতটুকু শুনেছি আরো বেশ কয়েকজন কিন্তু এই অনশনে যোগদান করবেন এবং তারা কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিস্থিতি, যে উপস্থিতি আমরা আগে দেখেছিলাম, সেই উপস্থিতি কিন্তু আজকে আমরা খুব একটা দেখছি না। আজকে অনেকটা ঢিলে ঢালা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা যেটা জানিয়েছেন যে একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ঢাকার শহরে আসলে হল ছাড়া যে কতটা কষ্ট হয় তাদের থাকতে, সেটা আসলে তারাই বলছেন। তাই দ্রুত যাতে তাদের এই দায় দাবিগুলো মেনে নেওয়া হয় এবং একজন প্রকৃত শিক্ষার্থীর যতটুকু অধিকার আছে, একজন শিক্ষকের যতটুকু অধিকার আছে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যতটুকু অধিকার আছে ততটুকু অধিকার যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। ওয়াহিবা। মুশফিক, আপনাকে ধন্যবাদ। সাম্য হত্যার ঘটনা তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শাহবাগ থানা ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। থানার সামনে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করেন তারা। এ সময় শাহরিয়ার আলম সাম্য হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য নেই আজ 3 দিন। সেই ব্যথায় কাতর তারই সহপাঠী শিক্ষকরা। আজও সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ। পুলিশের দায়িত্বহীনতার অভিযোগে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। শুক্রবার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। অবিলম্বেই প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে সঠিক তদন্ত করে, এবং আরেকটি ঘটনা যেটি উল্লেখ করার মতো, আমরা যতটুকু জানতে পেরেছি এদেরকে কোনো ধরনের কোনো রিমান্ডের আওতায় আনা হয় নাই। এই বিশ্ববিদ্যালয়ে যে হত্যা হয়েছে, আমাদের এই সাম্যর যে ধরনের নির্মম মৃত্যু হয়েছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না এবং আমি ব্যক্তিগতভাবে এটা একেবারেই গ্রহণ করতে পারি না। আমাদের অল্প জায়গার মধ্যে কয়েকটা পুলিশ ফাঁড়ি এবং থানার অবস্থান, অথচ সেই পুলিশ ফাঁড়ি এবং থানাগুলো আমাদের জন্য কি করছে। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন তদন্তের অগ্রগতি নিয়ে। ছিল না, অনেকে সাম্যর কিছুই হয় নাই, সাম্যকালী লাল দিয়ে সাম্যকালী মরে গেছে, আপনার কিছু হয় নাই, সাম্যকালী মরে গেছে। তো আপনি চ্যালেঞ্জটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিন, খুনিকে আইডেন্টিফাই করুন। আপনি জাতির কাছে শাহবাগ থানায় তো এখানে আপনার ধরনের সবাই তাকিয়ে আছে। 4-5 জায়গায় অপারেশন চালিয়ে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তারপর আমরা সিসিটিভি ফুটেজ কিছু কালেক্ট করেছি এবং আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। আগামী 48 ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে না পারলে আবারও ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 48 ঘন্টার মধ্যে যদি সাম্য হত্যার সাথে যে 12 জন জড়িত এবং এই 12 জনকে যারা লালন পালন করেছে এবং যে পুলিশকে পুরস্কৃত করে এই হত্যার কাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিতে হবে। এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক এবং বিচারে দৃশ্যমান ভূমিকা রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। লেবার পার্টির আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় কারো প্ররোচনায় পড়ে নির্বাচন বিলম্ব না করতে সরকারের প্রতি আহ্বান জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। ঐশী গোস্বামী ব্রহ্মা রিপোর্ট। বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিনের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। মাওলানা মতিনের এই 29তম মৃত্যুবার্ষিকী আমার নেতা নজরুল ইসলাম খানের এই লেবার পার্টির নেতা কর্মীর উদ্দেশ্যে বলতে চাই। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, জনগণকে সুষ্ঠু নির্বাচন বুঝিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। পররাষ্ট্র সচিবের চাকরি চলে যায় কি করিডোর, কি মানবিক করিডোর, কি টেকনাফে যেতে দেন না,
আর এগুলো নিয়ে নির্বাচিত সরকারকে দায়িত্ব দেন, তারা ঠিক করবে। আপনার এসব দায়িত্ব না, আপনার দায়িত্ব নির্বাচন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের বিকল্প নেই। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার, কারো বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। এ সময় লেবার পার্টির নেতারাও এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান। আমরা রাজপথে ছিলাম, আমরা নিজেরা সক্রিয় ছিলাম, আমরা তাকে কখনো কোথাও দেখি নাই। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। অসৎ কর্মে না জুড়িয়ে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার তাগিদ দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা অগোচরে মানুষ প্রশংসা করে সেই ভালো ও শ্রেষ্ঠ মানুষ। রাজধানী গার্লস গাইড অ্যাসোসিয়েশন হলে বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর আজম ওবায়দুল্লাহর স্মরণে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত আলোচনার সভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বিশিষ্ট কবি আল মুজাহিদির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামাতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন ও সাংস্কৃতিক ব্যক্তিরা। আল্লাহর নিয়ামতের নাশকরি কিংবা বিদ্রোহ যারা করবে, আল্লাহ তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর। দুনিয়ায় তারা অপমানিত, লাঞ্ছিত, আখিরাতে তারা হবে বঞ্চিত আল্লাহর নিয়ামত, সমস্ত নিয়ামত থেকে। আর যারা ঈমান আনার পর নফসের দুকা কিংবা শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ তাআলার অপছন্দের কোনো কাজ করে ফেলবে, এরপর পরই অনুতপ্ত হবে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, তারা তাদের মওলাকে ক্ষমাকারী হিসাবে পাবে। সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরল। দাম বেড়েছে ডিম, মাছ ও মুরগির। কেজি প্রতি 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। এদিকে ডিমের দাম ডজনে 10 টাকা বেড়েছে। সোনালী ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও দাম বেড়েছে সব ধরনের মাছের। ছুটি দিনে বাজার ঘুরে তরিক ইসলামের প্রতিবেদন। শুক্রবার রাজধানীর কাউরান বাজার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতাদের ভিড় এ বাজারে। বাজার ঘুরে দেখা যায় স্বস্তি ফিরেছে সবজির দামে। 50 টাকার মধ্যে মিলছে অধিকাংশ সবজি। কাঁচা সবজি পর্যাপ্ত আমদানি, একেবারে কম দাম, লিমিটের ভিতরে আছে। আগে তো একটু বেশি ছিল, এখন একদম কম। সব মালই 30-40 টাকা কেজি। বাজারের অবস্থা তো সবসময় থাকে, উঁচা নিচেই থাকে, তবু যতটুকু আছে ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। তবে ভিন্ন চিত্র ডিম ও মুরগির বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকা বেড়েছে প্রায় সব ধরনের মুরগির দাম। একই অবস্থা ডিমের বাজারেও। এক সপ্তাহ আগে আপনার লাল ডিম আসলে 120 টাকা ডজন, আর এখন 30 টাকা। আর সাদা আসলে আপনার 110 টাকা, আর সাদাটা 20 টাকা। দাম বাড়ার কারণ কি? তরকারির দাম বেড়ে জায়গা, ডিমের দাম বেড়ে জায়গা, আর এখন ডিমটা উৎপাদন কম হয়, এই কারণে দাম বাড়ছে। ব্রয়লার 160 টাকা যাইতেছে, গত সপ্তাহে ছিল 210 টাকা, এই সপ্তাহে 10 টাকা বাড়ছে। আমদানি কম সোনালিটা, আর ব্রয়লারটা গত সপ্তাহে যে দাম ছিল এই সপ্তাহে দাম আছে। দাম বাড়ার প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে মাছের বাজার। ক্রেতাদের অভিযোগ, শুক্রবার ক্রেতা চাহিদা বেশি থাকায় দাম বাড়ায় মাছ ব্যবসায়ীরা। ঈদের আগে যাই কিছু কম ছিল, এখন প্রচন্ড পরিমাণে। আমি চিংড়ি মাছ কিনেছি, আগে আমি যেমন 900-1000 কিনতে পারতাম, আজকে 1400 নিচে পাওয়াই যাচ্ছে না। সেম হচ্ছে প্রত্যেকটা মাছ, যে রুই মাছ, কাতল মাছ, এগুলোর দাম বেশি, 20 টাকা 30 টাকা আগের থেকে কেজি। শুক্রবারে তো মনে করেন সবাই বন্ধ পায়, একটু বাজারটা করে, এই জন্য সবাই দামটা এরাও বাড়ায় দেয়, সুযোগ পায়, এই হলো ব্যাপার। তবে অপরিবর্তিত চালের দাম, যেখানে কেজি প্রতি 75 টাকায় মিনিকেট, 95 টাকায় বাসমতি ও 55 টাকা দরে বিক্রি হচ্ছে মোটা চাল। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মুসল্লিরা। ওমরা পালন সহ এরই মধ্যে মক্কা মদিনায় শুরু হয়েছে নানা আনুষ্ঠানিকতা। এদিকে লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে 47,420 জন হাজি পৌঁছেছেন মক্কায়। অন্যদিকে হজ পালন করতে এসে 7 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে পবিত্র হজ। বাংলাদেশ থেকে 87,100 সহ বিশ্বের 30 লাখ ধর্মপ্রাণ মুসলমান এবার হজ পালন করবেন।
প্রথম দিকে মক্কায় পৌঁছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখছেন হজ যাত্রীরা। জাবালে নূর আমি নিজে ওই জায়গায় গেছি, যাওয়ার পরে কিভাবে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওই জায়গায় অবস্থান করছে, কত কষ্টসাধ্য ব্যাপার, এটা বলা খুব কঠিন বিষয়। আমাদের গা শিউরে ওঠে যে এত সুন্দর বা উনি এত প্রতিকূলতার ভিতরেও এই পাহাড়ের অবস্থান করছেন। এদিকে রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় লাগেজ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। সময় মতো লাগেজ না পেয়ে ক্ষোভ জানিয়েছেন মুসল্লিরা। এখন যেখানে লাগেজ যায় সেখানে অনেকে অ্যাড্রেস জানেও না, আর সেখানে বারবার যাওয়া সম্ভব হয় না। আমাদের এখানে গত বছর লাগেজ হারিয়ে গেছিল, আমরা বারবার এখানে এসে চেক করেছি, এখানে লাগেজ যেটা আসছে আমরা নিয়ে গেছি। লাকিজের যে সার্ভিস রুট টু মক্কার অন্যান্য বছর আমাদের লাকিজগুলা হাজি সাহেবরা হোটেলে আসার সাথে সাথেই লাকিজগুলা চলে আসতো, এবছর লাকিজগুলো আসতে একটু দেরি হচ্ছে। অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব। ওই কালারের লাগেজগুলো যে হোটেলে যাওয়ার কথা সেই হোটেল না গিয়ে অন্য হোটেলের মধ্যে তারা মিচিং করে করে দিয়ে দেয়। এতে করে হজযাত্রীরা প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র, এহরাম খোলার পর দিয়ে তাদের কাপড় চোপড় না পাওয়ার কারণে হাজিরা অনেক ক্ষেত্রে তারা ভোগান্তির শিকার হয়েছে। এই জন্যে লাগেজের ম্যানেজমেন্টটা থেকে আরো সক্রিয় এবং সুন্দর ব্যবস্থা করা উচিত আমি মনে করি। আর মাত্র কয়েকদিন পরে অবসান হবে প্রতীক্ষার। পাপ মুক্তি ও আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের আকুল প্রত্যাশা নিয়ে বিশ্বের ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলিম পালন করবেন পবিত্র হজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইলিশের নিরাপদ বেড়া ওঠা ও নিরাপদ প্রজনন নিশ্চিতে সমুদ্রের মাছ শিকারে চলছে প্রায় 2 মাসের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার 1 মাস পেরিয়ে গেলেও সরকারি খাদ্য সহায়তা পাননি বরগুনা জেলার নিবন্ধিত জেলেরা। এতে বিপাকে এসব জেলে পরিবারগুলো, অভাব অনটনে দিন কাটছে তাদের। বরগুনা থেকে মোস্তফা কাদেরের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মাছ ধরা বন্ধ থাকায় অলস সময় পার করছেন বরগুনার জেলেরা। জাল বুনে আর নৌকা মেরামত করে দিন কাটছে তাদের। প্রতি বছরই সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকলে নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ভিজেফ কর্মসূচির আওতায় 2 ধাপে 80 কেজি চাল বিতরণ করা হয়। জেলে পরিবারগুলোর অভিযোগ, এবছর এখনও মেলেনি সরকারি বরাদ্দের চাল। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটছে তাদের। আমরা জেলে মানুষ, কাজকর্ম করে খাইতে পারিনি এখন, কিন্তু সরকার দিয়ে অদা করেছে পয়সাতে দিনে আমাদের খাদ্য সরবরাহ দেবে, কিন্তু আমরা এখন পর্যন্ত পাইতেছি না। চাউল কেনা লাগে, আমি তো পয়সা পাতি নাই, সরকার আমাকে চাউল উদ্যোগ দেয় না, আমাদের কেউ বদলাও লয় না, যেহেতু ওরা জানলে ওরা কাম জানে না। বরাদ্দ মিললেও কিছু প্রক্রিয়াগত জটিলতার কারণে বিতরণে দেরি হচ্ছে বলে জানালেন বরগুনা জেলার মৎস্য কর্মকর্তা। আগামী সপ্তাহের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। বরাদ্দ পাওয়ার পর কিছু প্রসিডিওর থাকে, সেটা রিঅ্যালোকেট করা, গোডাউন থেকে নেওয়া, তো সব মিলিয়ে একটু সময় লাগে। তো অলরেডি প্রসেস শুরু হয়ে গিয়েছে, খুব দ্রুতই আমরা এটা ডিস্ট্রিবিউট করতে পারবো। আগামীতে মাছ ধরা বন্ধের আগেই খাদ্য সহায়তা কার্যক্রমের প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা আশা করি এই সপ্তাহ এবং আগামী সপ্তাহের মধ্যেই, রবি সোমবারের মধ্যে আমরা আমাদের চাল বিতরণ কার্যক্রম শেষ করব। অবরোধের পূর্বেই চালটা আসে, সে বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করবো। সবসময় আসে, আমার মনে হয় উদ্বোধন কর্তৃপক্ষ এই বিষয়ে যথেষ্ট সজাগ আছেন, ওনারা বিষয়টাই দেখবেন। এবছর বরগুনা জেলায় নিবন্ধিত জেলে ৭,২৫০ জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিচুর বাম্পার ফলন হয়েছে, এতে উচ্ছ্বসিত চাষিরা। বাগান থেকে লিচু সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। এবছর জেলায় 7 থেকে 8 কোটি টাকা লিচু বিক্রি হবে বলে আশা কৃষি বিভাগের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। এ অঞ্চলে মৌসুমের প্রথম লিচু ওঠে নারায়ণগঞ্জে। জেলার সোনারগাঁওয়ের গাছে গাছে এখন থোকা থোকা লিচু। সারা দেশেই রসালো মিষ্টি এসব লিচু রয়েছে আলাদা কদর। আমি ফ্যামিলি নিয়ে আসছি আর কি, লিচু বাগানে লিচু দেখতে আসছি, আবার লিচু কিনতে আসছি। সোনারগাঁয়ের যে চায়না 3 কদমি লিচু, এটা খুবই সুস্বাদু, এজন্য আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসছি। সুস্বাদু চায়না 3 কদমি লিচু পাওয়া যায় শুধুমাত্র সোনারগাঁয়েই। অন্য বছরের তুলনায় এবছর 5 হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে লিচুর। কদমি লিচুর আপনার বাজার অনেক ভালো দাম পাচ্ছে, এমনকি খাওয়ায় অনেক ভালো,
বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক আসে, ঘুরে, তারা আমরা বিক্রি করি, তারা নিয়ে যায়। কদমী লিচু বিক্রি হচ্ছে ৬,০০০ টাকা হাজার, পাতি লিচু ২,৫০০ থেকে ৩,৫০০ টাকা। লিচুর মান ভালো, এই কাস্টমারে নিয়ে খাচ্ছে ভালো। সোনারগাঁও আপনার ভালো লিচু পাওয়া যায়, সবার আগে এটা আসে, এই জন্য সবার আশা করে আগে আসে সবার আগে, এই জন্য এখান থেকে লিচুটা নিয়ে বেচা হয়। এবার জেলায় ৭২০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ১১০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে ৭৪ হেক্টর জমিতেই আবাদ হয়েছে কদমী লিচু। গ্রাহকদের কাছে এই লিচুর চাহিদাই বেশি। সোনারগাঁতে ৮৫টি গ্রামে আমাদের লিচু আবাদ হচ্ছে, কৃষকরা দাম পাচ্ছে। বাজারে এখন লিচু সব ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। পর্তুগিজদের হাত ধরেই ১৭০০ শতকে সোনারগাঁয়ে লিচুর আবাদ শুরু হয়, ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেশে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখন আন্তর্জাতিক সংবাদ। ভারতকে তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডারের নিরাপত্তাও নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে। ভারতের পারমাণবিক পদার্থ চুরি তদন্ত করতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতিও আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি চালাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং IAEA কে যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। এদিকে ভারতের আরও একটি ফাইটার জেট ভূপতিত করার কথা জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর আগে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ। এখন খেলার খবর। জাতীয় ক্লাব কাপ সেভেন্স রাগবি টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। রাজধানী পল্টনের আউটার স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ছোট মেয়ে দিনা আফরোজ ইউনুস। ৮টি গ্রুপে ২৪টি দলের অংশগ্রহণে ২ দিন ব্যাপী এই টুর্নামেন্ট আয়োজন করেছে রাগবি ফেডারেশন। এই সময় টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ক্রিস্টাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন এবং নেপালে ৩ ম্যাচের সিরিজ ও দক্ষিণ এশিয়া গেমসের খেলোয়াড় বাছাইয়ের জন্য জাতীয় ক্লাব কাপ সেভেন্স রাগবির আয়োজন করেছে ফেডারেশন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দাবি পূরণ না হওয়ায় কাকরাইল মোড় অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ, চলছে গণ অনশন কর্মসূচি। সাম্য হত্যা বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, আসামিদের গ্রেফতারের শাহবাগ থানা ঘেরাও, ৪৮ ঘন্টার আলটিমেটাম। দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে নির্বাচিত সরকারের বিকল্প নেই মন্তব্য বিএনপি নেতাদের, কারো প্ররোচনায় নির্বাচন বিলম্ব না করার আহ্বান। এবং সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে মাছ, মুরগি ও ডিমের, ছুটির দিনে মূল্যবৃদ্ধির অভিযোগ ক্রেতাদের, সবজির বাজারে কিছুটা স্বস্তি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।